জুমার দিন এমন একটা দিন যেই দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে সলাত আদায়ের অনুমতি আছে, অথচ রমজান মাসে লাইলাতুল কাদরে অনুমতি নেই। রমজান মাসে লাইলাতুল কাদরে 8 রাকাতই পড়তে হবে, রাত যত দামি হোক। রমজান মাস যত দামি হোক না কেন, লাইলাতুল কাদর যত দামি হোক না কেন, ধরে নিলাম পৃথিবীতে যত দিন আছে, যত রাত আছে, তার সবচেয়ে দামি রাত, সবচেয়ে দামি মাস, এ কথাই ঠিক। এরপরেও 8 রাকাতের বেশি সালাত আদায় করবেন, এ অনুমতি নেই। এই অনুমতি শুধু কাবা ঘরে আছে, পৃথিবীর আর কোথাও নেই। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত সেই মসজিদে আকসাতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। তবে ওই মসজিদে নববীতে রাতে সালাত আদায় করলে 8 রাকাতের বেশি অনুমতি নেই। শুধুমাত্র দিন রাত সালাত আদায় করা যাবে কাবা ঘরে। রাত নেই, দিন নেই, দুপুর নেই, সন্ধে নেই, সূর্য ডুবা নেই, উঠা নেই, মাথার উপরে নেই, কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। এরপরে পৃথিবীতে দ্বিতীয় যেটা সালাত আদায়ের জন্য দামি সময়, সেটা হলো জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত। এখানে কোনো রাকাতের হিসাব নেই, যে যা পারে। আজান হয়ে গেলে কেউ কারোর সাথে কথা বলতে পাবে না, কাঁধ ডিঙ্গিয়ে কেউ সামনে আসতে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন সকালে সকালে নিজে গোসল করলো, পরিবারকে করালো, পায়ে হেঁটে মসজিদে আসলো, কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না, যতদূর সম্ভব, যত রাকাত সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তারপরে সালাত আদায় করে বাড়ি চলে গেল, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয় তাই হবে, 1 বছর নফল সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। বুঝাতে পারিনি এখনো। প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল রোজা। 1 বছর নফল রোজা রাখলে যত নেকি হবে, 1 বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, প্রত্যেক পদক্ষেপ সমান তত নেকি হবে। তার নাম জুমার দিন। যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম, যার কারণে মাঝে মধ্যে বলি যে আমাদের দিয়ে যদি হয় তাহলে তুমি জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো। তার মানে এত দামি কথা জাতির তো জানা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে চলে গেছেন, কথা এইভাবে রেখে দিয়েছেন, হাদিসে আছে। আর বাংলাদেশের শতকরা 98টা মসজিদে কেসা কাহিনী দিয়ে জুমার খুতবা হলো, কেসা কাহিনী দিয়ে, আরো কত কি দিয়ে, রূপক কথা দিয়ে, আর কোন কোন মানুষের প্রশংসা দিয়ে জুমার খুতবা হলো। অথচ সেখানে হাদিসও থেকে গেল, কোরআনও থেকে গেল। আমি যে কথা বলছি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। এই কথার ভিতরে সরিষা ঢোকার মতো অন্তত মানুষের ক্ষমতা নেই। কিয়ামত পর্যন্ত যা বলছি এভাবেই থেকে যাবে। 1 বছর নফল সালাত আদায় করলে জানে কি হবে, তাহাজ্জুদ পড়লে 1 বছর নফল রোজা আদায় করলে জানে কি হবে, প্রত্যেক পদক্ষেপ সমান তাই নাকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। এ কথা পৃথিবীর কোনো পীর বলেননি, এ কথা পৃথিবীর কোনো ইমাম বলেননি, এই কথা পৃথিবীর কোনো সাহাবী বলেননি, এ কথা উমরের নয়, এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়, এই কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার নাম জুমার দিন। এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি, জুমার দিনের দাম দিতে শিখতে হবে। আগে সামনে আসলে আগে আসতে হবে, পরে এসে সামনে আসার চেষ্টা করবেন না ভুল হিসাব। আর একজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান, কান লাগিয়ে কথা শুনবেন। প্রত্যেকটা কথার কোটি টাকা মূল্য, এমন হিসাব করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আপনার দিনী ভাই, শত দিন বলেছি বাংলাদেশের মাটিতে, বিভিন্ন দেশের মাটিতে, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন
কোনো দল মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাঝাবকে নিন্দা করে কথা বলিনি। সারা জীবন আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো, আমার বক্তব্য তদন্ত চালিয়ে দেখেন। আমি কোনোদিন কোনো মাঝাব নিয়ে কথা বলিনি। আমি যখন যে এলাকাতে গেছি তখন কিছু লোক মনে করেছে আজ না জানি কি হয়, তাই নানানভাবে প্রোগ্রাম বন্ধ করার, কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আমি চলে গেল, আমার বক্তব্য আছে জাতির সামনে বিবেচনা করার জন্য, আজীবন মানুষের সময় থাকলো। ফাঁকি দিনে বলে আমার দাবি, আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দিয়ে নিজের সুবিধার জন্য একটা বাক্য বলেছি তা আমার মনে বলে না। কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাথেও চাইনি। কোনোদিন আমি কোনো মানুষকে হিসাব করে বক্তব্য শক্ত হলে কি যে বলবে এরকম হিসাব করে কোনোদিন কোনো বাক্য বলিনি। সম্মান